মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে 27 লাখ টাকা আত্মসাৎ, হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মেহজাবিন এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল, তবে তারা আদালতে হাজির না হওয়ায় গত 10 নভেম্বর ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত 3 আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী 18 ডিসেম্বর ধার্য করা হয়েছে। মামলার সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামি মেহজাবিন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবেন বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট 27 লাখ টাকা দেন। এরপর মেহজাবিন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দেব, কালকে দেব বলে দীর্ঘদিন কাল ক্ষেপণ করেন। এতে আরও বলা হয়, পরবর্তী সময় গত 11 ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা 16 মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওই দিন ঘটনাস্থলে গেলে মেহজাবিন ও তার ভাই সহ আরো অজ্ঞাতনামা 4-5 জন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলেন, এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না, তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলবো। এসব কথা বলে তারা বাদীকে জীবন নাশের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেয়। এই ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির 107/117 3 ধারায় মামলা দায়ের করেন।